হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা প্রত্যেকে ভালো রয়েছেন। আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, শীত স্পেশাল রেসিপি কদম পিঠা। এই কদম পিঠা দেখতেও যেরকম সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। তো আজকে এই কদম পিঠা আমি কিভাবে বানাই সেই রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনারা খুবই উপকৃত হবেন। তাহলে চলুন ঝটপট করে বানিয়ে ফেলি কদম পিঠা। তো এই পিঠা বানানোর জন্য আমি সিদ্ধ চাল ভিজিয়ে গুঁড়ো করে নিয়েছি এবং গুঁড়োগুলোকে আমি চালিয়ে নিচ্ছি। তারপরে আমি দুটো বড় সাইজের নারকেল কুড়িয়ে রেখেছি ছাই মারার জন্য। তো ছাই মারার জন্য আমি কড়াইতে নিয়ে নিচ্ছি দুটি এলাচ আর নিয়ে নিচ্ছি গোটা কয়েক তেজপাতা। এর মধ্যে দিয়ে দেব কুড়িয়ে রাখা নারকেল। সমস্ত কিছু আমি হালকা হাতে সামান্য নেড়ে চেড়ে নেব। তারপরে এর মধ্যে আমি অ্যাড করব চিনি আর গুড়। আপনারা যারা শুধু চিনি খেতে চান তারা শুধু চিনি দিয়ে ছাই মারতে পারেন, বা যারা শুধু গুড়ের খেতে চান তারা গুড় দিয়ে ছাই মারতে পারেন। আমি কিন্তু দুই ধরনের উপাদানই হাফ হাফ করে নিয়েছি। কখন বুঝবো যে নারকেলটা আমাদের ছাই মারা হয়ে গেছে? যখন দেখব নারকেলের মধ্যে চিটচিট ভাব চলে এসছে বা নারকেলের কালারটা চেঞ্জ হয়ে ব্রাউন হয়ে গেছে, তখনই বুঝবো যে আমাদের নারকেল একদম রেডি। তো এর মধ্যে স্বাদের ব্যালেন্স আনার জন্য আমি সামান্য নুন অ্যাড করলাম। দেখুন আমার নারকেল কিন্তু একদম পারফেক্টভাবে ছাই মারা হয়ে গেছে। তারপরে চালের গুঁড়ির একটা ডো বানানোর জন্য একটি বড় হাঁড়িতে আমি জল বসিয়ে দিয়েছি। জলটা যখন টকবক করে ফুটে উঠবে তখন আমি চালের গুঁড়ো ওই জলের মধ্যে দিয়ে দেব। দেখুন কিভাবে মেশানো হচ্ছে। এইভাবেই কিন্তু অল্প অল্প করে চালের গুঁড়ি মিশিয়ে পিঠার জন্য ডো বানাতে হয়। তো এর কিন্তু একটা পারফেক্ট মেজারমেন্ট থাকে যে কত পরিমাণ গুঁড়িতে কত পরিমাণ জল নিতে হয়। সবাই কিন্তু এই মেজারমেন্টটা পারে না। তাহলে দেখুন এখানে ভালোভাবে মেশানোর পর অন্য একটি পাত্রে গুঁড়িগুলোকে উঠিয়ে নিচ্ছি আরও স্মুথভাবে মাখিয়ে নেওয়ার জন্য। এটা যেহেতু খুব গরম থাকে সেই জন্য অন্য পাত্রে সামান্য ঠান্ডা জল নিয়ে সেই জলে হাত চুবিয়ে তারপর এটাকে মাখাতে হয়, নাহলে কিন্তু হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন আমি আর একটু ভালোভাবে এটাকে মেখে স্মুথ করে নিচ্ছি। এই শীতকালে তো আমরা কম বেশি সকলেই হরেক রকমের পিঠে বানিয়ে থাকি। তো এইবারে শীতকে স্পেশাল করে তোলার জন্য এইরকম কদম পিঠা একবার বানিয়ে দেখতে পারেন। বাড়ির বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু আনন্দে আত্মহারা হয়ে উঠবে। তো এই ডোটা সুন্দরভাবে মাখানোর পর এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। আপনারা যে যার পছন্দ মতো সাইজে লেচি কাটতে পারেন। আমি একটু মাঝারি সাইজের লেচিটা কাটছি যাতে কদম ফুলগুলো দেখতে সুন্দর হয়। তারপরে লেচিগুলোকে কেটে হাতের সাহায্যে গোল গোল আমি শেপ দিয়ে নেব। আর এতে কিন্তু আপনি যে কোনো পুর ইউজ করতে পারেন। আমি এখানে দু ধরনের পুর দিয়ে বানিয়ে দেখাবো। একটা হচ্ছে নারকেলের পুর আর একটা হচ্ছে মুসুর ডালের পুর। আপনারা চাইলে কিন্তু তরকারির পুরো এর মধ্যে দিতে পারেন, তবে নারকেলের পুরের টেস্ট একটু বেশি হয়। এরপর যেরকমভাবে পুলি পিঠের খিলি বানাই ঠিক একই রকমভাবে আমি সেরকম একটা খিলি বানিয়ে নেব। দেখুন খিলিটা আমার সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরপর খিলির মাপ অনুযায়ী এর মধ্যে আমি পুর দেব। ছোট সাইজের খিলি করেছি তাই কম পুর দিয়েছি, আর যদি আমি বড় সাইজের খিলি বানাতাম তাহলে এর মধ্যে একটু পুরের পরিমাণটা বেশি দিতাম। এরপরে 4-5টা মুড়ে হাত দিয়ে গোল শেপ দিয়ে নেব। দেখুন গোল শেপ দিয়ে এবার আমি এখানে চাল ভিজিয়ে রেখেছিলাম, সে ভেজানো চালের উপরে এটাকে রোলিং করে ঘুরিয়ে নিলেই কিন্তু রেডি আমার একটা কদম পিঠা। আর এই চালের ব্যাপারটা বলে রাখি, আপনারা কিন্তু বিরিয়ানির চাল নেবেন। এতে কি হয় যে কদম পিঠার পাপড়িগুলো দেখতে লম্বা লম্বা হয়, সুন্দর লাগে। আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি ঘরের চাল দিয়েই বানিয়ে দেখাচ্ছি। একটা কদম পিঠা তো আমার রেডি হয়ে গেছে, আবার চলেছি নতুন একটা কদম পিঠা বানাতে। সেম একই রকমইভাবে আমি একটা খিলি বানিয়ে নিয়েছি। তারপরে খিলির মাপ অনুযায়ী এর মধ্যে ডালের পুর দিয়েছি, দিয়ে হাতে সাহায্যে রোলিং করে এবার যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালের মধ্যে হালকা হাতে ঘুরিয়ে নিলেই কিন্তু রেডি আমার আবার একটা কদম পিঠা। সেম একই রকম পদ্ধতিতে প্রত্যেকটা কদম পিঠা আমি বানিয়ে নেব। আর এই কদম পিঠা বানানো কিন্তু খুবই সহজ, যে একবার দেখবে সে কিন্তু খুব সহজেই এটাকে বানিয়ে নিতে পারবে। দেখুন প্রত্যেকটা পিঠা আমার রেডি হয়ে গেছে। এবার আমি চলে যাব গ্যাসের কাছে। চলে এসেছি। এরপর আমি ছিদ্রযুক্ত একটা থালা নিয়েছি এবং এই থালার মধ্যে আমি সামান্য সাদা তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করে নেওয়ার একটাই কারণ, যাতে পিঠাগুলো এই থালার মধ্যে আটকে না যায়, যাতে খুব সহজেই এটাকে ওঠানো যায়। সুন্দরভাবে তেল ব্রাশ হয়ে গেছে। এরপরে একটা একটা কদম পিঠা আমি এই থালার মধ্যে রেখে দেব। এগুলো কিন্তু উপর উপর দেওয়া যাবে না, উপর উপর দিলে কিন্তু এটা জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
গ্যাসের মধ্যে আগে থেকেই আমি একটি হাঁড়িতে জল গরম করে রেখেছিলাম। তারপর এই হাঁড়ির মধ্যে কদম পিঠার থালাটা আমি বসিয়ে দেব। তারপরে এটাকে আমি 20 মিনিটের মতো ছেড়ে দেব এটাকে ভালোভাবে ভাপানোর জন্য। এই কদম পিঠাটা একটু ভাপতে টাইম লাগে, কারণ এর মধ্যে যে চালগুলো আছে সেই চালটাকেও সেদ্ধ হতে হয়। দেখুন বন্ধুরা, আমার কদম পিঠা কিন্তু একদম রেডি। চালগুলো দেখুন কত সুন্দর লম্বা লম্বাভাবে ফুলে উঠেছে। এরপরে একে একে কদম পিঠাগুলো আমি উঠিয়ে নেব। আমি কিন্তু কদম পিঠাগুলো ঘরোয়া চাল দিয়ে করেছি। আপনারা যখন বানাবেন অবশ্যই কিন্তু বিরিয়ানি চাল দিয়ে করবেন, তাহলে কিন্তু এই ফুলের পাপড়িগুলো কিন্তু দেখতে খুব সুন্দর হবে, লম্বা লম্বা। যেহেতু এই পিঠাটার নাম কদম পিঠা, তাহলে তো এটাকে কদম ফুলের মতোই দেখতে হয়। তার জন্য আমি কি করব, এই পিঠার মধ্যে সামান্য একটু হলুদ গুলিয়ে রেখেছি, সেই হলুদের কালারটা এই পিঠার মধ্যে একটু একটু করে দিয়ে দেবো। তবেই না হবে কদম পিঠা একদম কদম ফুলের মতো দেখতে। দেখুন বন্ধুরা, কালারটা দেওয়ার পরে একদম কিন্তু কদম ফুলের মতো দেখতে লাগছে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার দেখা হবে অন্য কোনো একদিন অন্য একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ।